পাহাড়ি রাস্তার এক পাশে খাদ আর অন্য পাশে সুউচ্চ পাহাড়, তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলেছে ভয়ঙ্কর এক সুন্দরী পথ। আজকে আমরা চলেছি ভারতের প্রথম উচ্চতম স্কাইওয়াকের দিকে, পেলিং স্কাইওয়াক। কিন্তু সেখানে পৌঁছানোর রাস্তাটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেইটা কি আপনারা জানেন? এর আগের এপিসোডগুলোতে দেখেছেন কিভাবে গত 25শে ডিসেম্বর আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে পৌঁছেছিলাম শিলিগুড়ি এবং পরের দিন শিলিগুড়ি থেকে রওনা দিই পেলিংয়ের উদ্দেশ্যে। এবার আসল চ্যালেঞ্জ শুরু। ভয়ঙ্কর রাস্তা, যেখানে শুধু খাড়াই মোড়ই নয়, সঙ্গে ভাঙাচোরা এবং কাদামাখা পিছিল পথ। এই রাস্তা আপনার ড্রাইভিং স্কিলের কঠিনতম পরীক্ষা নেবে। একটু অসাবধান হলেই বড় দুর্ঘটনা। নতুন ও দুর্বল হৃদয়ের জন্য এই রাস্তা নয়। তাহলে চলুন চোখে হারানোর মতো এই দুর্ধর্ষ অ্যাডভেঞ্চারে থাকুন আমাদের সাথে উইথ রাইটার। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পেলিং। আর তোমাদের একটা জিনিস দেখাই, ডিসেম্বরে আসলে কি হয়। এই যে আমাদের রুম, আর জাস্ট এই পর্দাটা সরাচ্ছি, আর এই দেখো, দেখতে পাচ্ছ কি দেখা যাচ্ছে? আর এই সোলাঙ্কি ভিডিও করছে, একদম রুমে বসেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। চলো তোমাদের বাইরে নিয়ে যাচ্ছি, বাইরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো, দেখো কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ। আমরা একটু আগেই উঠেছি, 6:45, তখন থেকে কাঞ্চনজঙ্ঘার কালারটা চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখছিলাম। একটু আগে সাদা দেখাচ্ছিল, এখন রোদটা যেহেতু পড়ছে ধীরে ধীরে, আর কাঞ্চনজঙ্ঘাটা সুন্দর লাগছে। আর এই দেখো সোলাঙ্কি, গুড মর্নিং। কেমন লাগলো? খুব ভালো, এরকম আগে দেখিনি। আমরা ডিসেম্বরে কাঞ্চনজঙ্ঘা 2-3 বার দেখেছি, কিন্তু সেটা সব হোয়াইট। এত সকালে তো উঠে রেড, অরেঞ্জ, হোয়াইট, এই তিনটে কালার দেখিনি। রুমের বাইরে বসে, এখানে বসে বসেই আমরা দেখছিলাম, এইখানে বসে। খুব আর ঠান্ডা। এটা আছে রুম আমাদের। এখনো পুকু ঘুম থেকে ওঠেনি, আমরা ডাকিও নি, তার কারণ আমরা 5:30টার সময় উঠেছি, আলো ফোটার সঙ্গে সঙ্গেই উঠেছি। আর আমি উঠিনি, আমাকে ডেকে তুলে দিয়েছে দেখার জন্য। ভাগ্যিস ডাকলো, তাই না হলে দেখতে পেতাম না। পুকু উঠে দেরি করে উঠেছে, এখন কাঞ্চনজঙ্ঘা দেখছে পুকু। মাউন্টেন কাঞ্চনজঙ্ঘা দেখো, এখন ভিউটা আরো ব্রাইট। গরম চায়ের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা দেখার মজাই আলাদা। এই চা খেতে খেতে এখন কাঞ্চনজঙ্ঘা দেখছি। এখন কিন্তু ভালোই ঠান্ডা আছে এখানে। তো এখন 7:45 বাজে। এরপর আমরা ব্রেকফাস্ট করে যাব স্কাইওয়াকের দিকে। এখন আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার যাব হচ্ছে স্কাইওয়াক দেখতে। শুনেছি স্কাইওয়াকের রাস্তাটা ভীষণ ভয়ঙ্কর, তো চলো গিয়ে দেখি কি এক্সপিরিয়েন্স হয়। এটা হচ্ছে রিসেপশন। তো এখন ব্রেকফাস্টের জন্য সোলাঙ্কি গেছে, বুকু গেল, চলো আমিও যাই। আমরা ব্রেকফাস্টের জন্য এসছি, আর দেখো ব্রেড, জেলি, পোহা, ওখানে বাটার, আর এটা মনে হয় আচার দিয়েছে। আমি খাচ্ছি পোহা, সোলাঙ্কি আর পুকু খাচ্ছে ব্রেড বাটার। অমলেট দিচ্ছে, পোহাটা দারুণ খেতে হয়েছে। এই যে অমলেট দিয়ে গেছে, তো অমলেট দিয়ে এখন ব্রেড খাবো। আমরা এবার স্টার্ট দিচ্ছি, এখান থেকে যাব স্কাইওয়াক। চলো বেরিয়ে পড়ি। আবার খারাপ রাস্তা শুরু, এবার উপরের দিকে উঠতে হবে। জয় মা। আজকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যাচ্ছে, স্কাইওয়াক থেকেও ভালো দেখা যাবে। অন করলাম ক্যামেরাটা, দেখো এই রাস্তাটা দেখো। গাড়ি আসছে নাকি? গেল এসটা। টার্নিং এর মুখে দাঁড়িয়ে গেল গাড়িগুলো। এই যে এখান থেকে এবার স্কাইওয়াকের রাস্তাটা শুরু হলো, এই পেলিং লেখাটা থেকে একদম সোজা সোজা। এখানে বেশ মার্কেট এরিয়া। নাও
ওরাও জিজ্ঞেস করবে এইখানে রাস্তা দেখো এখান থেকে লেফট যেতে বলছে। আহ! অসাধারণ লাগছে। লেফট বলছে। স্কাই ওয়াকের দিকে যাচ্ছি আমরা, আর এখানে ভালোই ঠান্ডা আছে। হ্যাঁ ভালো ঠান্ডা, রোদ্দুর বাড়লে ঠান্ডা কমবে হয়তো। এত খারাপ রাস্তা তো ভট করে ঢুকিয়ে দেওয়াটা ঠিক না। চলো স্কাই ওয়াকের রাস্তা দেখো কি খতরনাক ভাঙাচোরা রাস্তা। ওই জন্য আমরা প্রত্যেকটা টার্নিং এ জিজ্ঞাসা করে করে উঠছি, যাতে না মানে ভুল হয়। যার কারণ এই রাস্তায় গাড়ি ঘোরানো মানে খুব চাপের ব্যাপার, আর রাস্তা হরিবলি খারাপ, খুব খারাপ। গাড়ি নড়াচড়া করছি আমরা। সব লেফট নিতে হবে, কোনো রাইট টার্ন না, সব সময় লেফট নিয়ে যেতে হবে। এখানে একটা বড় লরি আসছে। হ্যাঁ বাবা, এই বেশি জানা দেয় না পুরো বাবা। ও, এখানটা দাঁড়ানো মুশকিল হবে। হয়ে যাবে, ও চলে যাবে। বড় লরি আসলেই মুশকিল, ছোট গাড়ি আসলে মুশকিল না। তবে রাস্তাটা যথেষ্ট চওড়া আছে। একটু ভালো হলে কোনো অসুবিধা হবে না। রাস্তাটা খালি সারফেসটা ভালো হলেই ব্যাস হয়ে যেত। স্কাই ওয়াকে যাওয়ার রাস্তাটা কিন্তু বিভৎস খারাপ। অ্যাকচুয়ালি দূর বেশি নয়, কিন্তু রাস্তা ভীষণ খারাপের জন্য এই অবস্থা। তারপরে রাস্তাটা খাড়াইও আছে ভালো। হ্যাঁ খাড়াই থাকুক, কিন্তু খারাপ না হলে অসুবিধা নেই। হ্যাঁ, ওই পাহাড়টা দেখা যাচ্ছে, ওইটাই স্কাই ওয়াক। এবার 3-4টে টার্নিংয়ে ওই পাহাড়টায় উঠে যাবে, ওটাই খাড়াই খুব। চলো গিয়ে দেখতে থাকি আগে। স্কাই ওয়াক যাওয়ার রাস্তাটা একটুখানি ভালো মনে হচ্ছে এইখান থেকে, জানি না আগে কি হবে, তবে এখান থেকে রাস্তাটা একটুখানি ভালো। চলো, এখান থেকে তো কাঞ্চনজঙ্ঘা ঝলমল করছে, তো তোমাদের দেখাতে পারছি না, তো সামনে গিয়ে তোমাদের দেখাবো। স্কাই ওয়াক থেকে দারুণ ভিউ আসবে। তো রাস্তাটা এই 4-5টা টার্নিংয়ে পুরো উপরের দিকে উঠবে পাহাড়ের। রাস্তাটা একটু ভালো হলো। দেখতে থাকো তোমরা স্কাই ওয়াক যাওয়ার রাস্তা ট্রেনিংয়ের। এখানে কিন্তু ফার্স্ট গিয়ার ছাড়া উঠছে না গাড়ি। এবার অনেক দেখো খতরনাক টার্নিং, 3-4টে টার্নিং আছে, এটা তো চরম। ফার্স্ট গিয়ার দিয়ে নিলাম। ওরে বাবা, চলো ফার্স্ট টার্নিং হয়ে গেল। আবার সেকেন্ড গিয়ার দিলাম। এইখানে আবার রাস্তা খারাপ। আবার খাড়াই উঠবে কিন্তু রাস্তাটা, তো এখানে ফার্স্ট গিয়ার দিয়ে নিলাম মোড়ের আগে। কেন এখানে ওই একটুখানি দেখো এই টার্নিং। চলো, ওই টার্নিং হয়ে গেল, আরও 2টো টার্নিং আছে। গাড়ি ফার্স্ট গিয়ারেই আছে, ফার্স্ট গিয়ার ছাড়া এখানে উঠবে না। গাড়ি একটুখানি চওড়া করে উঠাচ্ছি। মুভমেন্টটা ওরে বাবা, এখানে দাঁড়িয়ে পড়লে আর ওঠাতে পারবে না গাড়ি। চলো দেখো, এই মোমেন্টাম এখানে যদি লস হয়, ওরে বাবা মারাত্মক পুরো খাড়াই, মানে মারাত্মক খাড়াই, নামার সময় ফেটে যাবে। চলো স্কাই ওয়াকে আর মোটামুটি এসেই গেছি। আমি ভয়ের চোটে একদম খুব যৎসামান্য খেয়ে এসেছি। হ্যাঁ, তার কারণ হচ্ছে এত বডি রোলিং হচ্ছে, বেশি একদম খাওয়াটা ঠিক এই নয়। স্কাই ওয়াকের এই 4-5টা টার্নিংই মারাত্মক টার্নিং, তারপরে কিন্তু অত টার্নিং নেই। এই জাস্ট শর্ট এখান থেকে, এবার এসে গেছে, আর নেই। আর নেই, উপরে চলেই এসছি অলমোস্ট। আমরা মানে টার্নিং গুলো ভীষণ শার্প, মানে কোনো দাঁড়ানোর জায়গা নেই, মানে পুরো গোলের মতো করে উঠে গেছে। কোনো রেস্টিং যে কিছুটা সমতল
সমান সেরকম নেই, একদম পুরো ওঠা একদম 4-5টা টার্নিং এ মাথায় উঠে গেল। পাহাড়ের পুরো টপে। এখানে কিন্তু সেকেন্ড গিয়ার নেবেই না, এখানে একটুখানি বাইরের দিক থেকে টানতে হবে, একদম ধার দিয়ে টানবে না। আমি যেমন ধার দিয়ে যাচ্ছি, এই গাড়িগুলো ধার দিয়ে যাচ্ছে। আর সামনের গাড়ির থেকে ডিসটেন্স রেখে চলতে হবে। আর স্কাইওয়াকের গেটটা মনে হয় চলে এসেছে। হ্যাঁ, দেখো স্কাই ওয়াক চলে এসছি আমরা। ব্যাস, জয় স্কাইওয়াক। প্রচুর প্রচুর টার্নিং, প্রচুর টার্নিং। পার্কিং, প্রচুর জায়গা পার্কিং এর, অসুবিধা হবে না পার্কিং নেই। তো এখানেই পার্কিং করে দিই হ্যাঁ, গাড়িটা। বেশি আর দূরে গিয়ে লাভ নেই। এখানে পার্কিং এর জায়গা আছে প্রচুর। আর এই দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউটা। আর এই যে আমাদের গাড়িটা পার্কিং করলাম। রাস্তার ভিউ কিন্তু বিভৎস অবস্থা ছিল, 4-5টা টার্নিংয়ে পুরো এই পাহাড়ের মাথায় উঠে গেল। ওখানে যদি তোমার কোনো রকম করে দাঁড়াতে হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ। তো সবচেয়ে ভালো হচ্ছে তোমরা এটা 8টা থেকে খোলে, তো তোমরা আর্লি মর্নিং তোমরা চলে আসো। কেমন লাগলো রাস্তাটা? বাপ রে, কনফিডেন্স থাকলে তবেই এসো, হ্যাঁ। না হলে এসে হোমস্টেতে গাড়ি পার্কিং করে হ্যাঁ। এখানকার ড্রাইভার নিয়ে আসবে। এই যে স্কাই ওয়াক যাওয়ার টিকিট কাউন্টার, এটা 100 টাকা করে টিকিট। আর টিকিট ফেয়ার এখানে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, কুকু 5 ইয়ার্স বিলো বলে ওর কোনো টিকিট লাগলো না। এই দেখো স্কাই ওয়াক, দারুণ লাগছে ভিউটা, খুব ভালো সুন্দর ভিউ এখান থেকে। আজকে ওয়েদারটা দারুণ, ওই জন্য সকাল সকাল আমরা চলে আসলাম এদিকে। স্কাই ওয়াকে এসে পৌঁছেছি আর দেখো ভিউটা দেখো, ও একদম ঝকঝকে ভিউ। এখানে জুতো রেখে তারপর স্কাই ওয়াকে যেতে হয়। আর একটা ভিউ দারুণ, প্রচুর ভিজিটার এসে গেছে কিন্তু সকাল সকালই। ফাঁকায় ফাঁকায় দেখে নেবে স্কাই ওয়াক। আমরা এবার টিকিট দেখিয়ে স্কাই ওয়াকের দিকে যাচ্ছি, আমি আর পুকু। কেমন লাগছে? এই দেখো স্কাই ওয়াকে পুরো নিচে দেখা যাচ্ছে। আর এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। কেমন লাগছে তোমরা বলো বন্ধুরা? কি অসাধারণ দৃশ্য, একদম হাতের সামনে কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, হ্যাঁ, কুকু আর সোলাঙ্কি ছবি তুলছে, পিছনে হচ্ছে হাতের কাছে কাঞ্চনজঙ্ঘা। হাতের কাছে কাঞ্চনজঙ্ঘা একদম। কুকুকে দেখা যাচ্ছে না, আমরা দুজনেই। আর পেছনে কাঞ্চনজঙ্ঘা। আসার অভিজ্ঞতা দারুণ। আজকে যেহেতু ওয়েদারটা খুব ভালো, তাই জন্য আজকে খুবই ভালো লাগছে এখানে এসে। আর সকাল সকাল এসে একটা পজিটিভ এনার্জি এখানে পাচ্ছি, একটা দারুণ পজিটিভ ভাইব আছে এখানে, তাই না? দারুণ লাগছে, দারুণ 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 লাগছে। দারুণ। কিন্তু আসার রাস্তাটা কিন্তু খুব খতরনাক। একদম সত্যি, মানে ট্রিমেন্ডাসলি ব্যাড। এই স্কাই ওয়াকের এই গ্লাসগুলো কিন্তু অস্বচ্ছ হয়ে গেছে, ঘষে গেছে। এইটাই কিন্তু আমাদের ইন্ডিয়ার ফার্স্ট স্কাই ওয়াক। আর স্কাই ওয়াকটা বেশ বড়। আর এইদিকে দেখো রাস্তাটা কেমন উপর দিকে উঠে গেছে একদম। চলো, পুকু একটু ভয় ভয় পাচ্ছে, তবে যাই হোক আমরা স্কাই ওয়াক ছিলাম। আর পুকু যাচ্ছে, এটাই কিন্তু ইন্ডিয়ার প্রথম স্কাই ওয়াক। আর খুব সুন্দর, কিন্তু এই গ্লাসগুলো একটু অস্বচ্ছ হয়ে গেছে। হ্যালো, It was a natural আমরা পেলিং এর স্কাই ওয়াকে এখন। আর পিছনে ওই যে স্ট্যাচু তোমরা দেখতে পাচ্ছ, বৌদ্ধদেবের স্ট্যাচু, ওটা বৌদ্ধদেবেরই একটি অবতার যার নাম হচ্ছে চেনরেজিক। চেনরেজিকের মূর্তি এইটা প্রায় 137 ফুট উচ্চতা এটা। আর এটা মাটি থেকে 7200 ফুটে এটা অবস্থিত। প্রচণ্ড ঠান্ডা, যদিও এখানে রোদ্দুরের জন্য অতটা ঠান্ডা ঠিক ফিল হচ্ছে না। দারুণ লাগছে, একটা পজিটিভ ভাইব। আর এখানে বৌদ্ধদের বিভিন্ন রকম গান চলছে, আমরাও খুব এনজয় করছি।
আমরা এখন এই সিঁড়ি দিয়ে উপর দিকে উঠছি, আর উপর থেকে ভিউটা তোমাদের দেখাবো। দারুণ লাগছে এখানে। পেলিংয়ে হেলিপ্যাড থেকে একটা রোপওয়ের লাইন হচ্ছে, যেটা এখনও চালু হয়নি, তবে খুব শিগগিরই চালু হয়ে যাবে। দেখো পরিবেশটা অসাধারণ লাগছে। আর এই যে পুকু এগুলো ঘোরাচ্ছে, ঘোরাতে ঘোরাতে ঘুরছে। আমরা একদম উপরে চলে এসেছি, অনেকগুলো সিঁড়ি। আর দেখো এখান থেকে ভিউটা, ওই যে পুরো স্কাই ওয়াকটা দেখা যাচ্ছে। মূর্তি বিশাল উঁচু। কি অসাধারণ জায়গা, এখানে এসে সত্যি ভালো লাগবে। আর পুকু ওইটাকে ঘোরাতে মজা পেয়েছে। হ্যাঁ ভিডিও তুলছি, ঘোরা ঘোরা ঘোরা। এই যে পুকু, আর এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। স্কাই ওয়াক দেখা হয়ে গেল, আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে যাব এবার খেচিপেটি লেক। তো চলো, আর যাওয়ার সময় তোমাদের আর একবার রাস্তা দেখাবো স্কাই ওয়াকের নামারটা। আর এখান থেকে অনেকগুলোই সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি, কিন্তু রেস্টিং প্লেস, হ্যাঁ রেস্টিং প্লেসটা মাঝে মাঝে আছে বলে, 10টা সিঁড়ির পর পর রেস্টিং প্লেসটা আছে বলে অসুবিধা। হ্যাঁ এই 10-12টা সিঁড়ির পরই একটা রেস্টিং প্লেস আছে। তোমরা একটুখানি ওয়েট করে করে উঠতে পারবে, কোনো অসুবিধা হবে না। তবে অল্টিটিউডটা একটা ফ্যাক্টর আছে। ভেনুর সামনে ছবি তুলছে, আর পেছনে কাঞ্চনজঙ্ঘা, ওরা কত স্টাইল মেরেছে। আমাদের এবার স্কাই ওয়াক দেখা হয়ে গেল, আর এবার আমরা বেরিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন আমাদের খেচিপুরি লেক। 30 रुपीस। আচ্ছা বাইক নিয়ে আসছে, দেখো কি অবস্থা, বাইক নিয়ে আসছে। ওখান থেকে হচ্ছে নামাটা হচ্ছে বিশেষ চাপ। নামাটায় একদম ফার্স্ট গিয়ারে রাখবে, আর হালকা হালকা করে ব্রেকিং করছি আমি এখন, যাতে কন্টিনিউ ব্রেকিং না হয়, জাস্ট স্লো ডাউন করার জন্য। চলো 3টে টার্নিং আছে, ওইটা পেরিয়ে গেলে আমরা চলে যাব নিচের দিকে। দেখো গাড়ি উঠছে, তো উঠতে গেলে একটু প্রিভিলেজ দিতে হবে ওদেরকে, ওজন করলে সাইড চেপে দাঁড়াতে হবে, নাহলে মোমেন্টাম লস হলে আর উঠতে পারবে না। হ্যাঁ এই গাড়িটাকে ফলো করো, এটা কমার্শিয়াল গাড়ি, গাড়ি। দেখো কি নিচু রে বাবা। উঠে যায়, কি করলো? পড়লো না, পাথরে লাগলো। দেখো এখানে ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম, হালকা হালকা ব্রেক মারবো। দেখো চাপ চেপে দিতে হবে সাইড, মানে উঠতে পারবে না। আবার ফার্স্ট গিয়ারে দিয়ে দিলাম, হালকা হালকা ব্রেক, হালকা হালকা ব্রেক মারতে হবে জাস্ট ফিটটা কন্ট্রোল করার জন্য। দেখো এই আর একটা টান,
ব্যাস। এত এত জার্কিং যে আমাদের গোপ্রোটা খুলে পড়ে গেছে। গোপ্রোটা জাস্ট খুলে পড়ে গেছে। ওকে উঠতে জায়গা দিলাম। তার মানে বুঝতেই পারছো কতটা গাড়িটা নামছে, পুরো অলমোস্ট 45 ডিগ্রি করে ফার্স্ট গিয়ারে দিয়ে দিয়েছি গাড়ি। আর দেখো এবার হালকা হালকা ব্রেক করতে হবে, জাস্ট ব্রেকটাকে পাম্প করতে হবে। আর অতটা টার্নিং নেই। ব্যাস এবার নিচে নেমে গেছি। এবারে নিচে নেমে গেছি। এবার আর টার্নিং নেই, এবার ধীরে ধীরে নিচে নামা। 4-5টা টার্নিংই খুব খতরনাক টার্নিং ছিল। চলো আমরা নিচের দিকে যাই। আর একটা টার্নিং আছে খতরনাক, ব্যাস এরপরে আর টার্নিং নেই। এখানে ফার্স্ট গিয়ারেই আছে গাড়ি। ব্যাস। চলো এই নামারটা হয়ে গেল, তোমরা দেখতেই পারলে কি অবস্থা। আমি চেষ্টা করছি হাতে করে যতটা ঘুরে দেখানো যায়, কিন্তু গোপ্রোটা ফিক্স করা তো আর নেই, ফলে ভিডিওটা হয়তো একটু মুভমেন্ট সে কি বেশি হবে। হবে। চেষ্টা করছি আমি। স্কাই ওয়াক দেখা হয়ে গেল আমাদের। আর এবার আমরা যাচ্ছি খেচিপেরি লেকের দিকে। আর এইদিকে আমার দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এইখানে যে বিভৎস খারাপ রাস্তা তোমরা বলো না, দারুণ খারাপ রাস্তা। দেখছো তো আমি দুলছি পুরো। আর রাস্তাটা সরু, পাথর আছে। আর এখানে যে নামাটা ছিল ওটা একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। যারা একদম নতুন তারা কিন্তু খবরদার এসো না এদিকে। যারা মোটামুটি কনফিডেন্ট তারাই এসো, নাহলে কিন্তু ওই জায়গাটা খুব চ্যালেঞ্জিং আছে। 3-4টে টার্ন আছে টোটাল, ওটা একটু চ্যালেঞ্জিং। আমার হাতও পুরো দুলছে ভীষণ। এখানে ভীষণ খারাপ রাস্তা। এই যে দেখো তোমরা কাঞ্চনজঙ্ঘা দূরে দেখা যাচ্ছে। দারুণ ভিউ আজকে সারা দিন, দারুণ ট্রিমেন্ডাস ওয়েদার। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কি সুন্দর। আর আমরা এখন যাচ্ছি খেচিপেরি লেকের দিকে। আর এখান থেকে 27 কিলোমিটার হচ্ছে খেচিপেরি লেক। এই যে আই লাভ পেলিং, এই জায়গাটা মার্কেট এরিয়া পেলিং এর মেন। সেইখান থেকে আমরা নিচের দিকে নামছি আবার খেচিপেরি লেকের দিকে। খেচিপেরি লেকের দিকে। মানে আমাদের হোটেলটা এই দিকেই। হ্যাঁ, আমাদের আর হোটেলটা এদিকে। হোটেলটার উল্টো দিক থেকে আমাদের রাস্তাটা ধরতে হবে। মানে হোটেলটা আমাদের ডান দিকে আর আমাদের যেতে হবে বাঁ দিকে। বন্ধ করে দিচ্ছি।